আমি বেয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলো থেকে কি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। প্রাণ বাঁচানোর বিশেষ দক্ষতা না থাকলে যেখানে একদিনও কাটানো অসম্ভব, সেই সব জায়গায় এক সপ্তাহ কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে আমাকে বেরিয়ে আসতে হবে। এই সপ্তাহে আমি চলেছি পানামার পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে। আমরা স্থানীয় বাসিন্দাদের খুব কাছাকাছি গিয়ে পড়ব। একবার ঢেউগুলো পেরিয়ে গেলেই আমরা খোলা জলে এসে পড়ব। টাইগার, বুল আর গ্রেট হোয়াইট শার্করা এই জলে ঘুরে বেড়ায়। আপনি নিশ্চয়ই কখনো তাদের মুখোমুখি পড়তে চাইবেন না। কঠিন নির্দয় জায়গায় আমেরিকার স্পেশাল ফোর্সও হার মানতে বাধ্য হয়েছে। দেখুন শুধু জায়গাটা, যতদূর পর্যন্ত চোখ যায় শুধুমাত্র জট পাকানো শেকড় বাকড় রয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটা। এখানে প্রায় 1550 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ম্যানগ্রোভ, আর তাতে মানুষের থেকেও কুমিরের রমরমা বেশি। দুঃস্বপ্নেও এখানে কেউ আটকে থাকতে চাইবে না। তবে আমি দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। শেকড়ের ওপর দিয়ে চলার সময় সবসময় অন্তত দুটো জায়গা যেন আপনি ধরে থাকেন, না হলে এইরকম একটার উপর দাঁড়ালে ডালটা ভেঙে পড়ে যাবেন। এই লড়াই শক্তির শেষ বিন্দুটাও যেন নিংড়ে নিচ্ছে। জামা কাপড় পুরো ভিজে, গরম, আর আমি ঘামছি। তার উপর এই বিচ্ছিরি গন্ধ, চারিদিকে ভীষণ দুর্গন্ধ। নোনা জলে পচতে থাকা গাছপালার গন্ধ ঠিক যেন পচা ডিমের মতো মনে হচ্ছে। এখান দিয়ে যাওয়াটা খুব কষ্টকর হতে চলেছে। হাত সামলে এসো, এগুলো খুরের মতো ধার রয়েছে। এগুলো আসলে উঁচু ডালপালাগুলোয় লেগে থাকা শামুক আর গুগলির খোল বলা যায়। মানে জল কতটা উঁচুতে ওঠে ভাবুন। হাত সামলে কিন্তু। এখানে কয়েক ঘন্টার মধ্যেই জোয়ারের জল 20 ফিট পর্যন্ত উঁচু হয়ে তেড়ে আসে। তার আগেই আমায় নিরাপদের ডাঙায় পৌঁছে যেতে হবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। ডাঙা হয়তো এখান থেকে মাত্র 3 কিলোমিটার মতো হবে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূর। যে লাইন আমার পশ্চিম দিকে কপার ক্যানিয়নের মধ্যে দিয়ে চলে গেছে। এইবারে আমি একটা নদীর ধারে এসে পৌঁছেছি, তাই আমার হাতে অফুরন্ত জলের ভান্ডার আছে। এই গিরিখাতগুলোর সমস্যা হলো যে আমার চারপাশে শুধুই খাড়া পাথরের দেওয়াল উঠে গেছে। এমনকি আমি এইভাবে পুরোপুরি প্রকৃতির ওপরে নির্ভরশীল হয়ে থাকতে একদমই ভালোবাসি না, কিন্তু এই মুহূর্তে গিরিখাত যেদিকে যাবে আমাকেও সেদিকেই যেতে হবে। এখন অবশ্য গিরিখাতটা পশ্চিম দিকেই চলেছে, যেটা আমার পক্ষে খুবই ভালো। এই যে পেয়েছি কয়েকটা শামুক। অনেক কিছু না হলেও এগুলো বেশ পরিষ্কার আর খেতেও বেশ ভালো। বাজ পাখি এগুলো খুঁজে নিয়ে যায়। এগুলো আসলে ঝিনুক আর খাবার যোগ্য। যারা জঙ্গলে হারিয়ে যায় তাদের কাছে প্রায় কিছুই থাকে না, আর আমাকেও তাই করতে হবে। যতটা সম্ভব এই অভিযানটা কষ্টকর করে তুলতে হবে।